बम अगर बम के मगर फुटो मारबो जमके। কিরে বাড়া, কি ব্যাপার? আজ খুব খুশি খুশি লাগছে। হ্যাঁ বাড়া, একটা ছাড়া ভাঙা মাল পটিয়েছি, বাড়া হেভি সেক্সি। তোকে বাড়া কতবার বলেছি ওইসব বালচাল মাগির পেছনে পড়িস না। মাগির চক্করে পড়ে তোর বাপটার বাড়া গাল মারা গেছে, এবার তোরে যাবে। দূর বাড়া, সকাল সকাল বালচাল বকিস না তো। দূর ভোদের বাল, সকাল সকাল ভালো মুডটা ফাটা কন্ডম দিয়ে বাড়া গাল মেরে দিল। না, এ তো বাড়া দেখছি ওর বাপের মতন চোদন খাওয়ার সময় এসে গেছে। सब्जी सब्जी मिला सब्जी, आलू कुमड़ा भेंडी, আমার বউ রেন্ডি। সবজি না সবজি সবজি, আমি মাল আনি বস্তা বস্তা, তাই আমার মাল খুবই সস্তা। বাড়া এখানে কেউ কিছু খায় না নাকি? ভাই কেউ কিনতে পারছে না বাড়া। এই যে ভাই, মালের কিরকম দাম? সব সস্তা, আমি মাল আনি বস্তা বস্তা, তাই বিক্রি করি সব সস্তা সব সস্তা। ঠিক আছে, আমাকে 1 কিলো বেগুন, 1 কিলো শসা আর 1 কিলো গাজর দিয়ে দাও। আরে নন্টু বাবু নাকি? তা শুনলাম পাশের বাড়ির মেয়ের সঙ্গে পক পক করতে গিয়ে ছেলের হাতে ধরা গেছেন। ছেলে তো নাকি পেঁপে দিয়ে আপনাকে পুরো চেপে দিয়েছে। বয়স তো হলো, একটু স্বভাবটা বদলান। এখন আবার শুনছি আপনার ছেলেও নাকি ওই মাগিবাজি করে বেড়াচ্ছে। বাপ যেরকম বেটা তো মারা সেরকমই হবে। তোমারা যা শুনে ছেলে করছে ছেলে করুক, যার গাছ সে মারাবে। আমাকে মারা বলতে এসছি কেন? আরে শুনে বাচ্চা, কতক্ষণ লাগে তোকে আওয়াজ দিতে? তাতেই দে শুনে বাচ্চা। আরে বাবু এই তো হয়ে গেছে, নিন। কত টাকা হলো বড়া তোর? আরে বাবু 500 টাকা দিন। কি শুনে বাচ্চা, বাড়া 3টে জিনিসে 500 টাকা? কারণ কি তোর জিনিস তোর কাছে রেখে দেবা? লেওড়া জিনিস বাড়া, লেওড়া সবজি আমাকে লাগবে না। সস্তা এটা গুদের সস্তা লেওড়া। তোর গুদের সবজি তোর গুদে ঢুকে রাখ খানকির ছেলে। তোর বালের সবজি তোর কাছে রেখে দে, খানকির ছেলে সবজি আমি বাড়া নিয়ে যাবো না। কি বালের লোক রে বাড়া, হলো একজনের সাথে আর ঝামেলা, আর নেই বাল নেই লাউড়া নেই, আমাকে বাড়া রাগ দিকে চলে গেল। আপনিও আছেন বাড়া, গালপিয়াজি করে আমার দোকানের সামনে এইসব বালচাল কথা বলতে হয়? সকাল থেকে বাড়া বমি হয়নি, লাউড়া এসে এখানে গাল মারাতে এসেছে। তা আপনার কি লাগবে বলুন, দাঁড়িয়ে আছেন কেন? না আমি কিন্তু কিনতে আসি নাই, আমি ওই নাটুবাবুর দিকেই দাঁড়াইলাম। দাঁড়াইলা না আমার পোত্তা মারাইলা লাউড়ার বাড়া। যান বাড়া এখান থেকে, যান বেরিয়ে এখান থেকে লাউড়া, আমার দোকানের সামনে এসে যখন উঠকো চাপলা লাউড়া। আচ্ছা, জীবনটি যেন এরকম বৃষ্টির ভূত হয়ে গেছে, যেটাই করতে যাচ্ছি সেটাই বাড়া বিফলে চলে যাচ্ছে। কিছু করি বাড়া, কিছুই ভালো লাগছে না। ভাবলাম কাজ টাজ করে কিছু পয়সা জমাবো, পয়সা জমিয়ে একটু ঘুরতে যাবো, তা না, যেই ফুটো মাল খাওয়ালো কয়েকদিন দিয়ে ঘুমিয়েই কাটিয়ে দিলাম, আর আমার কাজে যাওয়া হলো না। সে ঠিক আছে, আগে বলো ফুটোর খবর কি? কদিন ধরে ফুটোর দেখতে পাইতেছি না। আর ওই গুদমানের কথা বলিস না, ওর বাপের মতন ও একটা মাগির পাল্লায় পড়ছে। সকালবেলা দেখা হয়েছিল, কথা বললাম, কইলো নাকি হেভি একটা মাল পাঠিয়েছে, হেভি সেক্সি। বললাম কোন মালটার সঙ্গে চুম্বিং বং করছিস দেখা, সেবার কইলি না। বুঝতে পড়লি দা, আমার না কদিন ধরে সন্দেহ হচ্ছে। শুনলাম বাড়িতেও ঠিকঠাক ঢুকছে না, আর ক্লাবে তো আইতেছেই না। দেখবি কোনদিন লাগাতে গিয়ে ধরা খাইছে, পাবলিক কেলানি খায় মরবো বাঞ্চত। এই পাচা, তুই একটা কাজ করিস তো, তুই একটু ফুটোর উপর নজর রাখ, বাঞ্চত কোথায় যায় কি করে, যদি বললি তো বাঁচাতে বঙ্গই। ঠিক আছে বলটুদা, তুমি মানে টেনশন করো না, আমি দেখে নিচ্ছি বাঞ্চতের কতবার বেড়েছে, কি করে না করে আমি সব খবর দিচ্ছি। যদি যাই হোক আমাকে বন্ধু, আমাকে তো বাঁচাতে দেবো, আমাকে দেখতে দেবো। একটা ছেলে এরকম হলে খারাপ পথে চলে যাবে, সেটা আমরা হইতে দিতে পারি না। আচ্ছা তুই ভালো করে নজর রাখিস। মা, ও মা, তুই খেতে দাও তো, খুব জোর খিদে লাগছে। হ্যাঁ বস, আমি আসছি। আরে শুনে বাচ্চা, বেজমার বাচ্চা, ঘরে বসে বসে আর কত গিলবি? তোকে বলেছিলাম না একটা কাজ থেকে কাজ করতে, সে কাজের কি হলো? ঘরে বসে খেয়ে খেয়ে গাড়ি অনেক রস হয়ে গেছে। তুমি দেখতে পারো আমি কাজ করবো, সেগুলো বালি। কি বলছিস বাচ্চা, তুই কাজ করবি না, বসে বসে ঘরে খাবি? বাচ্চা ছেলে বেরিয়ে আমার ঘর দিয়ে। ঘরটা কি শুধু তোমার নাকি? ঘরটা তো আমার মায়ের ঘর। কি তুই কি বলিস বাচ্চা? ঘরটা তোর মায়ের ঘর? হ্যাঁ ও ঠিকই তো বলেছে, ঘরটা তো আমার ঘর। হ্যাঁ রে বাড়া, আমার খাবি, আমার দাবি, আর আমার গাড়ি লাথি মারবি। দাঁড়া তোর মজা দেখাচ্ছি। হ্যাঁ যাও তুমি অনেক বাজিয়ে নেবে। মা কি দেবে যেটা, তুই খেতে দাও, এরপরে যেটা কথা বাদ দাও। চলো বাড়া, একটু আগে এখানে 1000 টাকা রেখে গেলাম, কোথায় গেল? কই গো গিন্নি, কোথায় তুমি? এই তো আমি রান্না করছি তো। তোমার রান্নার গুষ্টির গুদ করেছে, তাড়াতাড়ি এখানে আসো বাড়া। কি হয়েছে, তুমি এখন খারাপ বলছো না তো কিসের জন্য? চিল্লাই কি আর সাদে? আমার গাড়ি চালাই আমি চিল্লাই। কেন কি হয়েছে সেটা তো বলবে, বেশি চিল্লাবে শুধু। আরে বাড়া বলছি, একটু আগে এখানে আমি 1000 টাকা রেখে হাঁকতে গেলাম, এখন এসে থেকে 1000 টাকা উঠাও। তোমার টাকা আমার এখানে কোথায় চলে যাবে? একটু আগে যে টাকাটা রেখে গেলাম, এখন কেন কি গাড়ি ঘুচে গেল? বলি খানকি ছেলে পুটোটা কোথায় গেল? আরে ওই পুটো, বেজমার বাচ্চা, কোথায় তুই? আরে আয় সুরে বাচ্চা, তাড়াতাড়ি আয়, কোথায় গেছিস তুই? এই গার মেরেছে, আজ মনে হয় চোদন খেতে হবে। কি হয়েছে কি বলো? তুই আমার এই টেবিল থেকে 1000 টাকা নিয়েছিস। 1000 টাকা? 1000 টাকা আমি কোথা দিয়ে দেখবো? আমি তোমার কিছুই দেখতে পাইনি।
এরকম মৃত্যুচ্ছতার বাচ্চা দেখো, খানকির ছেলে মিথ্যা কথা বলছে নিয়ে। বলছি তো আমি নিইনি তোমার কোনো টাকা ফাঁকা, আর আমি তোমার টাকায় মুটি মুটি পাড়া মুটি। কি খানকির ছেলে, তুই নিস নি তাহলে টাকাটা কি উবে গেল? টাকাটার কি বাড়া পাওয়া হয়েছে? হেঁটে হেঁটে এখান থেকে চলে যাবে। বললাম তো পাড়া আমি তোমার টাকা নিইনি, তাহলে ওরা কানের সামনে গুজগুজ গুজগুজ করে আছে কিসের জন্য? টাকা না পেলে কালকে কেউ খাবার হবে না, সব বাড়া চুষে থাকবি। আর মাগি তোকে বলে দিলাম, যদি কারো মুখে নুলো ঢুকিয়েছিস তোর গান মেরে দেবো আমি। যাও তো পাড়া, তুমি অনেক বাল ছিঁড়ে নেবে পাড়া। এমা আমি আসছি, আমি একটু বেরালাম। হ্যাঁ হ্যাঁ বেরা, বেরিয়ে কত বালটা ছিড়বি সেটা আমার জানা আছে। খানকির ছেলে, বেজম্মার ঘরের বেজম্মা। আরে ভাই ফুটো, কোথায় যাচ্ছিস রে ভাই? কেন বাড়া, তোকে কি বলতে হবে নাকি বাবা? ভাই কোথায় যাচ্ছিস সেটা তো বল, আমি তোকে দেখতে পাই না এতদিন হয়ে গেল। কোথায় থাকিস? গামাতি যাই মানি, তোকে কি বলে দিতে হবে নাকি আমি কোথায় যাবো না যাবো? সব তো বাড়া এখান থেকে লেওড়া যাওয়ার সময়, কাজে যাওয়ার সময় বাড়া রাস্তার মধ্যে এসে গান মারাচ্ছে সবাই বাচ্চা। দাঁড়া বাঞ্চের ছেলে, তুই আমার সঙ্গে এমন ব্যবহারটা করলি তো আজকে তোর গোষ্ঠীর গুদ মেরে দেবো খানকির ছেলে। বন্ধু বান্ধব বালে বন্ধু বান্ধব লেওড়া, তোর মতন বালের বন্ধু আমার লেওড়া চাই না। দেখছি লেওড়া তুমি কোথায় লটার পরে চড়াচ্ছ। কতক্ষণ ধরে বসে আছি, পাটা কোনো পাতা আছে? ভেবেছি টাকাটা ঘাড় মারবো, এখন আসার পাত্তাই নেই। এই তো না, তুমি কখন আসলে? কখন থেকে এসে বসে আছি, তোমার কোনো জ্ঞান গম্য নেই? সময় কোনো দাম নেই নাকি তোমার কাছে? এই চলা রাগ করছে কেন? এই তো আমি চলে এসেছি। বলছি একটা কথা বলবো তোমাকে। তুমি বলোই না, তুমি সংকট করছো কিসের জন্য? বলছি ফুটো, আমাকে 1000 টাকা দিবা, খুব দরকার আছে। খুব দরকার না হলে আমি তোমাকে বলতাম না। এই গান মেরেছি, 1000 টাকা দিতে হবে ভাড়া কাছে দা। পক পক করার জন্য টাকা চুরি করে নিয়ে আসলাম বাবার দিয়ে, সেটা এখন বাকি টাকা দিয়ে দিতে হবে। তুমি এত চিন্তা করছো কেন? আমি দেখতে তোমার কোনো চিন্তা নেই। 1000 টাকার ব্যাপার, তুমি যত চাইবে আমি তোমাকে ততই দিতে পারি। তুমি আমার সোনা, এনাও সোনা, 1000 টাকা নাও। ও আমার ফুটে জান, আই লাভ ইউ ফুটু, আই লাভ ইউ। আরে গুড মর্নিং, এখানে এসে এই বাল চিচ্ছ সোয়া বাচ্চা, তোমার ইম্পর্টেন্ট কাজ, তোমার কাজের গান মেরে দেবো। গুড মর্নিং, দাঁড়াও দাঁড়া ফুটো, তুই বার আমাকে গালাগালি দিচ্ছিস, তার সত্য আমি তুলবো এই বাঞ্চত। বাঞ্চের ছেলে আজ ঢোল বাজাবো তো, ঢোল। ফুটো, এই ফুটো, ফুটো বাড়িতে আছিস নাকি রে? কে রে? কে? দাঁড়া আসছি। ও তুই? ফুটু তো বাড়িতে নেই। যা যা, তুই এখান থেকে চলে যা, মাথাটা গরম আছে বাড়া। আরে কাকু, আমার কথাটা শুনুই না, আমি কি বলছি। কি বলছিস সেটা তাড়াতাড়ি বল। কাকু একটু আগে আমি দেখে আসলাম ফুটোকে ওই জঙ্গলের মধ্যে। তার মানে খানকি ছেলেটা আমার কষ্টের টাকাটা নিয়ে গিয়ে ভাগিবাজি করছে। ওই তুই চল তো আমার সাথে, দেখি খানকি ছেলেটা কোথায় আছে। ওর মাগিবাজি, খানকি ছেলে মাগিবাজির গা দিয়ে ধরে দেবো। হ্যাঁ হ্যাঁ কাকু, তাড়াতাড়ি চলো, এখন গেলে হাতে নাতে ধরতে পারবা। সকালবেলা খানকি ছেলে বললো আমি টাকা নিইনি, আমার টাকা মুতবে মুতবে। খানকি ছেলে আজ কার ভেঙে দেবো গুড মর্নিং বেটা, আমার কষ্টের টাকা নিয়ে মাগিবাজি। চ দেখি চ। জয়, জয় বাড়িতে আছিস নাকি রে? জয় বাড়িতে আছিস নাকি রে? আরে ফুটো, তুই এই সময় এদিকে কি করতে? আর এটা কে রে? এটা কাকে নিয়ে দিচ্ছিস তুই? এটা বলা আমার ছোট্ট বলা, এটা আমি ভালো আছি, ওইসব কথা বাদ দে। তুই একটা কাজ করতো, তোর ঘরটা ফাঁকা করে দে একটু, ঘর ফাঁকা করে দেবো। তার মানে কি? তুই কি বলতে চাইছিস সেটা ভালো করে বল। আমি বলতে চাইছি তোর ঘরটা একটু ফাঁকা করে দে, আমি আর আমার সোনা একটু পক পক করবো। পক পক করি মাইটা কি? আরে তুই বলা বুঝবি না, তুই বদ্ধচিতা ছেলে, তুই শুধু ঘরটা একটু ফাঁকা করে দে, বাস তাহলেই হয়ে যাবে। ওইসব বলা হবে না, যা পাশে জঙ্গলে চলে যা, ওখানে গিয়ে পক পক কর। তুই দিবি না তো বলা? আমি পাড়ার লোককে বলবো তুই ঘরে মেয়ে ঢুকাচ্ছিস। আরে খানকি ছেলে, তুই আমার বন্ধু, তুই আমার নামে এরকম বদনাম চালাবি? তোকে ঘর দিয়ে বলে তাহলে বন্ধু চালাচ্ছিস, তো বন্ধুর জন্য একটু ঘরটা ফাঁকা করে দিতে পারছিস না? আচ্ছা ঠিক আছে, আমি এখন বাইরে গেলাম, তোরা যা ঘরে। এটা আমার বন্ধুর মতন কথা বলেছিস বা? ঠিক আছে ঠিক আছে। পাড়ার মধ্যে এটা কি শুরু হলো বলো তো? যত সব উটকোচরা মেয়েরা বা ছোট ছোট বাচ্চাদের নিয়ে ফাঁদে ফেলে তাদের দিয়ে টাকা নিয়ে আদায় করছে। হ্যাঁ হ্যাঁ, এই করে তো আমাদের পাড়ার ছেলেগুলো সব জান নামে চলে যাচ্ছে, কাজকর্ম করলেও তাদের ঘরে টাকা দিচ্ছে না, রাত বেড়ে রাতে এখান থেকে ওখান থেকে বেরাচ্ছে। এর তোমার হাতে হাতে ধরতে পারছি না, যেদিন এখান কিছু হাতে হাতে ধরবো তোদের মেরে গান ভেঙে দেবো। গুড মর্নিং ভাগি, বাচ্চা ছেলেদের মাথা খাওয়া, একদিন হাতে হাতে পাই, সত্যি বলছি এদের গান গুছিয়ে খেলাবো। হ্যাঁ বাবা, তোমরা ঠিকই বলেছো, এখনকার জেনারেশন গুলো খুবই খারাপ। আরে নান্টু চাই কোথায় চললে এত তাড়াহুড়ো করে? আমার খানকি ছেলেটাকে খুঁজতে বেরিয়েছি। কেন তোমার ছেলে আবার কি করলো? কি করলো?
আমার গান ফাটানো কষ্টের টাকা খানকির ছেলে চুরি করে নিয়ে গিয়ে মাগিবাজি করছে, মাগির গুদে ঢালছে। খানকির ছেলেকে একবার পাই, খানকির ছেলেকে চেলা কাট দিয়ে মারবো, সেটা ভেঙে দেবো খানকির ছেলের। নান্টু, তোমাকে তো আগেই বলেছিলাম ছেলেকে একটু সাবধান করো। বাজারে অনেক টাকা খাওয়া মাগি ঘুরছে, কচি কচি ছেলেদের মাথা খাচ্ছে আর টাকা নিচ্ছে। দেখি খানকির ছেলেটা কোথায় গেছে। কে কাকু, ফুটোকে খুঁজছেন নাকি? ফুটো তো এখন আমার ঘরে একটা মাগিকে নিয়ে এসেছে। কি বলছিস জয়? তোর ঘরে ফুটো এটা মাগি নিয়ে গেছে মানেটা কি? হ্যাঁ, কি হয়েছে? খোলাখুলি তাড়াতাড়ি বল। কাকু আমি বলছি শুনুন, আমি ঘরে ছিলাম, ফুটো আর একটা মেয়েকে নিয়ে আসলো, আমাকে এসে বলছে ঘরটা ফাঁকা করে দে, আমরা পক করবো। আমি বললাম আমি ঘর ফাঁকা করতে পারবো না, তোরা যা জঙ্গলে চলে যা। তখন ফুটো আমাকে ভয় দেখিয়ে বললো তুই যদি ঘর না দিস তাহলে আমি পাড়ার লোকে বলে বেড়াবো তুই ঘরে মাগি ঢুকাস। আমি তো সেই ভয়ে ফুটোকে ঘর ফাঁকা করে দিয়ে এখানে চলে এসেছি আপনাদের বলতে। খানকির ছেলে এত বড় সাহস, লোকের ঘরের ভিতরে ঢুকে পক করছে। এই তোমরা চলো, সবাই চলো, খানকি ছেলে গাড়ি ভেঙে দেবো গুদমানি মাগির আর ওর ফুটো। হ্যাঁ হ্যাঁ, চলবে না, এসব চলবে না, চলবে না। ঘর ভাঙবো খানকি ছেলেগুলোর। যত সব বাচ্চা ছেলের মাথা খাচ্ছে, একবার পাই তো চোদার ভাই, চোদার ভাই তোর ভুদাতেই ঢুকিয়ে দেবো গুড মর্নিং বেটা। তুমি আমি আমি তুমি উতাল পাতাল প্রেম, ফুটো মারবো পেছন মারবো জমে যাবে গেম। এ মা যা দিচ্ছে। আরে বাড়া সময় যায় চলে, টাইম না নষ্ট করে দিয়ে একবার ডলে। এই শোনা, বলছি তুমি ছাতা নিয়ে এসছো তো? জীবনটা বলা চারিদিকে ছাতা, খানকির লাগবো আবার ছাতা। তাহলে কি করে হবে? আমার তো লাগবে ব্যথা। লাগাবো থুতু, মারবো ঠেলা, চালু হবে আমার খেলা। থুতু এ লাগেনি। ফুটো, ওই ফুটো, ওই ফুটো সোরে বাচ্চা। এই সময় জয় আবার ডাকি কেন? আমার সুখ শান্তি খানকি ছেলে কারোই সহ্য হয় না। দেখি খানকি ছেলে জয় এই সময় আবার কেন বিরক্ত করতেছে। কি রে জয় বাড়া? হাই বাড়া, এরা কারা? খানকির ছেলে এরা কারা? আমার বাড়া পয়সা গান মেরে নিয়ে এসে এখানে মাগিবাজি হচ্ছে। খানকির ছেলে তোর গান ফেটে দেবো আজকে। আর এই মালটা কে রে? এই খানকির ছেলে বেজা আমার বাচ্চা, এই মালটা কে? আরে এই মালটাকেই তো কালকে আমি আমার বাড়ির পাশে ছায়া তুলে দাঁড়িয়ে দেখতে দেখেছিলাম। এই না না, ওটা আমি ছিলাম না। তুমি ছিলে না মাগি? এখান দিয়ে ছোট ছোট বাচ্চাদের দিয়ে টাকা নিয়ে তাদের গুদের নেশা ধরাচ্ছ। হ্যাঁ হ্যাঁ, এই মেয়েটাই তো ওই পাড়ার লালটুর সাথে ধরা খেলো এই পরশু দিনে। এ মা কি বলছো তোমরা আমার নামে? বাড়া আমাকেও গালাগালি দিয়ে গেছিলিস। খানকির ছেলে মার সবাই মিলে এই ভাঙচুর দুটোকেই। হ্যাঁ হ্যাঁ, সবাই মিলে এই কাঞ্চুত গুলোকে খেলাও। খানকির ছেলে কে আমি খেলাচ্ছি আর তুমি ওই মাগি চুদিটাকে খেলাও তোমরা। আমার টাকা নিয়ে মাগিবাজি, মাগির গুদে ঢালছো তুমি। বিজম মার বাচ্চার। এ মা, ওই চলো,